বিশ্বজুড়ে ইন্টারনেট যোগাযোগ, ব্যাংকিং লেনদেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো থেকে শুরু করে সামরিক তথ্য আদান প্রদানের একটি বড় অংশ নির্ভর করে সমুদ্রের তলদেশে থাকা সাবমেরিন কেবলের ওপর। আর এবার সেই গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ঘিরেই নতুন বার্তা দিচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের টোল আরোপের ঘোষণা দেওয়ার পর এবার সাবমেরিন কেবল ব্যবহারের ওপরও ফি বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্বের বড় প্রযুক্তির প্রতিষ্ঠান এবং কেবল অপারেটরদের কাছ থেকে লাইসেন্স ফি আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইরানের দাবি, তাদের জলসীমা ব্যবহার করা হলে আন্তর্জাতিক আইন অনুসারে অর্থ পরিশোধ করতে হবে, আর অর্থ পরিশোধ না হলে তথ্য আদান প্রদানে বিঘ্ন ঘটতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিন কেবল শুধু ইন্টারনেট সংযোগ নয়, এটি বৈশ্বিক অর্থনীতিরও মেরুদণ্ড। এসব কেবলে বড় ধরনের বিঘ্ন ঘটলে ব্যাংকিং ব্যবস্থা, ক্লাউড অবকাঠামো, দূরবর্তী কর্মসংস্থান, অনলাইন গেমিং, এমনকি দৈনন্দিন ডিজিটাল যোগাযোগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বিশ্লেষকদের মতে বেশিরভাগ আন্তর্জাতিক কেবল অপারেটর দীর্ঘদিন ধরেই নিরাপত্তাজনিত কারণে ইরানের জলসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে। ফলে ইরান বাস্তবে কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রশ্ন উঠেছে একটাই, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটের পর এবার কি ডিজিটাল মহাসড়কও ভূ রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে?